মুমিন ব্যক্তি যারা হয় এরা লোক দেখানো কোনো ইবাদত করে না। মুমিন ব্যক্তিরা রাত যখন 12টা ওভার হয়, দুনিয়া লোভী মানুষগুলা যখন ঘুমের ঘরে থাকে, তখন দেখবেন মুমিন ব্যক্তিরা, তাহাজ্জুদ গোজার ব্যক্তিরা আস্তে করে দেখবেন নরম বিছানাটা ছেড়ে দিয়া কেউ কাঁচা পানি দিয়া ঠান্ডা পানি দিয়া উজু করে, কেউ ঘরে হয়তো গরম পানির শাওয়ার থাকলে গরম পানি দিয়ে উজু কইরা তারা দেখবেন নামাজের মুসল্লা বিছাইয়া কেবলামুখী হইয়া এরা তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত হয়। কারণ তাহাজ্জুদের ইবাদতটা এমন গোপন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকে না, ফখর থাকে না, অহংকার থাকে না, হিংসা থাকে না। আর এই গোপন সময়ে আমার মওলা পাকের সঙ্গে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের ঘরে চলে যায়, তখন তাহাজ্জুদ গুজার মুমিন ব্যক্তিগুলা গোপনে মওলার সঙ্গে প্রেম খেলার জন্য তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পাগল হয়ে যায়। বলুন তো মুসলমান, আমরা প্রতিদিন কয়জনে তাহাজ্জুদের নামাজটা পড়ি? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজও তো আমাদের খবর থাকে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসছি আজকে আমাদের অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে। রাগ করছেন? কষ্ট পেয়েছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা এখানে বসছে আজকে অনেকের মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজটা কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে, ফজরের কথা কি বলবো, বলতে গেলে লজ্জা লাগে। ঠিক না ঠিক? এ বন্ধু, ফজরের নামাজ পড়বই বা কেমন করে? সারাটা রাত তো আমাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে। আগে থাকতো পোলাপানের কাছে, ওহন মুরব্বীর ফটো হাত দিল দেখা যায় অ্যান্ড্রয়েড আছে। জি গাইলে কয় হুজুর ফুলা বিদেশ তাহে তো ফোন টোন দিলে কথা কন লাগে। কথা কোন ঠিক না বিধি? এই কথার বিরোধও দেখবেন কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা ইমো, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার, আমরা ঠিক হ্যাঁ সাসারও বালা জানে হবে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে অনেকের পরিবারের মধ্যে আন্তরিকতার অভাব হয়েছে। কেমনে জানেননি? সারাটা দিন বাইরে তো টিপাটে পাইছে মোবাইল, গড় আসছে দুইজনে মধুর আলাপ করবো বিছানায় শুয়া, স্বামী স্ত্রীর মধুর আলাপ, ওহন দেয়া যায় মোবাইল দুইজনের হাতে দুইটা, একজনে এই করট আরেকজনে এই করট, টিপতে টিপতে হঠাৎ করে দেখা যায় একজন আগ করে ঘুমাইছে এমদা, আরেকজন এই দিক দা। কথা কোন ঠিক না ঠিক? সকালে ঘুম থেকে উঠতে পারি তোমার করতে কইতে পারছি না, সারাদিন যে বইটা রয়েছে এটার ভিতরে। কথা কোন ঠিক না ঠিক? সকালবেলা মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলতেছে ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমাদের দেশের মুসল্লিরা কয় না হুজুর সারাটা রাত মোবাইল টিপছে, এখন আমাদের ঘুমটাই ভালো। এ ভেলানগরের বাবাজিরা, আপনাদের পায়ে হাত ধরে আমি জানতে চাই, ঘুমের ঘরে মানুষের মরণ হতে পারে কি পারে না? নামাজটা যে কাজা করে ঘুমাইলাম, এই ঘুমটা তো জীবনের শেষ ঘুম হইতে পারত। ঠিক না ঠিক? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ঠিক? আমার যুবক বন্ধুরা, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কোনো সিরিয়াল নাই বাজানো। মুমিন হইয়া যদি মরতেও পারি, ওই মরণটা শান্তির মরণ হবে। আর ঈমান নিয়ে যদি না মরতে পারি, কবরটা আমার আপনার ঘোর অন্ধকার আযাব হবে। তাইলে বলুন, আমি আপনি কবরের মধ্যে শান্তি চাই না অশান্তি চাই? তাইলে শুনুন আমার ভাইয়েরা, আমরা তো দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, নাকি চিরস্থায়ী? কেডা কেডা মরতেন না তুলেন? এবারে বলে মরতো না, কেউ মরবেন নিও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক না ঠিক?
আসলে মুরব্বী বুঝ হাত তুলছে না, উনি ভাবছে যে কারা কারা মরবেন হাত তুলেন, কারণ এটা সবাই স্বীকার করে যে যার জন্ম আছে তার মরণ আছে, ঠিক না ঠিক? ওরে এ ভবরঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে, ঠিক কিনা কর? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, অনেক বাবা মনে করে আমার সন্তানে আমারে কাফন দাফন করব, কিন্তু বাজান এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, কোনো কোনো সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে অনেক সময় সন্তানের কাঁধেও পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা কোন? আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনার এই নবীনগরের মধ্যে কত বাবার চোখের মধ্যে পানি দেখেছি, এই নবীনগর পৌরসভার ভিতরে কত বাবার চোখে পানি দেখেছি। সন্তানটা হাসি মুখে ঘর থেকে বের হয়েছে মোটর সাইকেল নিয়ে, কিন্তু বাড়িতে ফেরার সময় লাশ হইয়া বাড়িতে ফিরছে। বাবা দুনিয়াতে আছে, সন্তান নাই। তাইলে চিন্তা করেন, শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, পিতার কাঁধেও সন্তানের লাশ হয়, ঠিক না বিঠে? বাজাম, মৃত্যুর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, কারণ মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। বাজান রে, মৃত্যুর সময় কিন্তু আমাদের সাকারাত যখন শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা কিন্তু আমি আপনি সবার মধ্যেই আসবে, কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলেন, আজরাইল আলাইহিস সালাম দুই রূপে আসবে। কয় রূপে? দুই রূপে আজরাইল আলাইহিস সালাম বান্দার জান কবজ করতে আসবে। জাহান্নামী ব্যক্তিদের সামনে আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তখন ওই জাহান্নামীদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে। এরা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনলেই এদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে। আর মুমিন ব্যক্তি যারা, তাদের যখন মৃত্যুর যন্ত্রণা হবে, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুই না মুমিন ব্যক্তিরা তখন মুস্কি মুস্কি হাসবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ, ওরে সেই সময় পাইমুনি আমি তোমার দর্শন, আমার দয়ালের চরণ, আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বেলানগরের বাবাজিরা রে, যেই কোনো জায়গায় আমার আপনার মরণ হতে পারে। এই যে নবীর বাগানে বসলাম, এখান থেকে বের হওয়ার সাধ্য আসেনি। রাস্তা দিয়ে যে হাঁটতেছেন, বাড়িতে যাওয়ার কোনো সাধ্য আসেনি। যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে মরণটা হয়ে যেতে পারে। বাজানো, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যখন সাকারাত শুরু হয়, জাহান্নামী ব্যক্তিদের জান কবজের জন্য মৃত্যুর ফেরেশতা যখন আগমন করে, মালাকুল মউতের পায়ের শব্দ শোনার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিগুলার চোখগুলা বড় বড় হয়ে যায়, চোখগুলা বড় বড় হয়ে যায়। তখন তাদের মধ্যে এমন একটা হাঁপানি শুরু হয়। আপনারা দেখবেন সাকারাত যখন শুরু হয়, সরকাত অবস্থায় আপনারা দেখবেন অনেক মানুষের জুড়ে জুড়ে শ্বাস নিঃশ্বাস আসে, কথা কোন আসে না? তখন দেখবেন আমরা স্বজনরা চতুর্দিকে বেষ্টন করে বসি, ঘরের যত সদস্য আছে আত্মীয় স্বজনকে খবর দেই যে আমরা অমুক সাপ টানাত ফিরে রইছে। আমরা সাধারণত এটাই বলি নাকি, যে টানায় ফিরে রইছে।
কিন্তু এটা সাকারাত, মৃত্যুর যন্ত্রণা। গভীর খুব মনোযোগ। তখন দেখবেন স্বজনরা চতুর্পাশে বেষ্টন করে বৈশা আপনার চামচ হাতে লইয়া পানিটা লইয়া মুখও পানি দেয়, ভাই সাহেব আমার চিনচিননি আমি অমুক, কইনি কাহা চিনচিনিও আমি আপনার বাতিজা অমুক। ছেলে ডাক দিয়া কয় আব্বা আমার চিনচিননি আমি না আপনার ছেলে অমুক। ওই ভদ্রলোক তখন দেখবেন দুইটা চোখ বড় বড় করে তাকায়। আমরা যতই অনয় বিনয় করে বলি না কেন, ওই ব্যক্তি তখন দুনিয়ার কোন সন্তানকে চিনে না, দুনিয়াতে তার স্বজনকে তাকে চিনে না। ওই মুহূর্তে ওই ভদ্রলোকের নজর থাকে, ওই সাকারাতকৃত ব্যক্তির নজরটা থাকে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতের দিকে। আমার বাবাজিরা খুব মনোযোগ। এ কোন আর ফুলাফার জীবনে মরতো না। আপনারা মাহফিলের একটা পরিবেশ আছে, এটা তো গানের অনুষ্ঠান না, এটা কিন্তু ওয়াজ মাহফিল, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে ওয়াজ মাহফিলের পরিবেশ রাখতে হবে। গানের আসরে গানের আসরের পরিবেশ রাখবেন, কিন্তু এটা তো গানের মঞ্চ না, এটা ওয়াজের মঞ্চ, ঠিক না? শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য। আমি যতই অনয় বিনয় করে বলি, শ্রোতা যদি মনোযোগী না হয় এই বক্তব্যের মধ্যে শ্রুতি মাধুর্যতা আসবে না, ঠিক কিনা কোন? এই জন্য ভাইয়ের আমার, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, ঠিক না? ঠিক। আমরা তো এখন কেউ নিরক্ষর না, সবাই স্বনির্ভর, লেখাপড়া জানুয়া মানুষ। আমরা যুগ এখন ডেভেলপ, এখনো যদি আমাদের শিক্ষা না হয় হবে কখন? জোয়ান মানুষ নবীনগর আইসা বুড়া হইতেছি, আজকে কি নতুন আসতেছি? প্রায় 2 যুগের কাছাকাছি হয়ে যাচ্ছে, 2 যুগের কাছাকাছি নবীনগর যাচ্ছি। তাহলে আমি যেই ছেলেগুলারে ছোট্ট দেখেছিলাম এদের মুখ এখন দাড়ি মুছুইটা গেছে, দেখলে মনে হয় আমার সময় নই। জিগাইলে কো হুজুর আমরা না ছোটবেলা আমরা ওয়াজ শুনছি, তাইলে তো আজকে আইসি না বাবা। তো এত বছর আয়ও যদি কন্ট্রোল করতে না পারি তাইলে আমি তো ব্যর্থতা আমার, ঠিক না? ঠিক। একটু কষ্ট করে সাইড টক যাতে না আসে, পারলে ধৈর্যের সহিত বসেন, আর নাইলে তাবারুক দেওয়ার সময় আইয়া জাম দিলেন। এরপর দূরে থাকেন, কথা বলেন না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি মাওলানা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। বাইরে যাহার উপর দুরুদ বেজেন দয়াল প্রভু রব্বানা। জগতের বন্ধুরা রে, বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন আসবে, তখন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। তখন আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুলে আইসা যখন টিপ শুরু করবে, আস্তে আস্তে উজাম দিকে আসবে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 আস্তে আস্তে নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা যখন একটা চিপ মারবে গো, তখন ভাইয়েরা আমার আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা ওই সময় সাকারাতকৃত ব্যক্তির পাশে থাকেন, দেখবেন গলা দিয়ে একটা ঘের ঘের কইরা শব্দ বের হয়, হয় না? বন্ধুরা বাবাজিরা, ঘের ঘের কইরা শব্দটা যখন বের হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তখন যখন ভয়ঙ্কর চিপ দেয়, আজরাইল আলাইহিস সালামের রূপের দিকে তাকাইয়া
ওই ব্যক্তি তখন শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখবে, পৃথিবীর কেউকে তখন আর চিনবে না। মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর চিপ খাইয়া অনেকের চোখ উল্টে যায়, চোখটা বন্ধ করার সময় পর্যন্ত অনেকে পায় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, মৃত ব্যক্তির লাশ যারা ধৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এই ভয়ঙ্কর চিপের কারণে আতঙ্কের মধ্যে পইরা অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, অনেকের মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া যায়। ঠিক নিও, যারা লাশ ধৌত করে দেখবেন, জিজ্ঞেস করে, অনেক সময় কিছু কিছু মানুষের লাশ ধৌত করলে তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, পেশাবের মধ্যে, এই লঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এটা হলো যখন যাদের মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ হয়, ওই ব্যক্তিরা দুনিয়ার মানুষদের উপর যারা জুলুম করে, বেবিচারি করে, নির্যাতন করে, নিপীড়ন করে, অন্যের হক নষ্ট করে, এরা কিন্তু জান্নাতি নয়, এরা জাহান্নামী ব্যক্তি, এরা খারাপ মানুষ। বন্ধুরা, ওই ব্যক্তিগুলা দুনিয়া থেকে যাবার সময় তাদের চেহারাগুলা দেখবেন বিদ্রুপের মতো হইয়া যায়, চোখগুলা বড় হইয়া যায়, চোখ টাইন্নাও লামানো যায় না। অনেক মানুষ ইন্তিকালের পরে দেখবেন তাদের চোখগুলা বড় বড় হয়, আর ওই ব্যক্তিগুলার চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। এটা হলো দুনিয়াবাসীর চিনার আলামত। যারা মানুষকে কষ্ট দেয়, বেবিচারি করে, যারা অন্যের হক নষ্ট করে, ওই লোকগুলা দুনিয়া থেকে গেলেও দুনিয়ার মানুষ চিনতে পারবে যে সে যে খারাপ মানুষ ছিল। কারণ ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, আখেরাতের প্রথম ঘাঁটি হইল কবর। আখেরাতের প্রথম ঘাঁটি কি? এখানে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? এই তিনটা প্রশ্নের আনসার কইরা পরের ধাপগুলা পার হতে হয়। কিন্তু ওই ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, আর একটা ঘাটও ওই ব্যক্তি পার হতে পারবে না। এই জন্য আমার নবী কামলিওয়ালা বলেছেন, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতার আগমন হয়। মুনকার নাকির ফেরেশতার আগমন হয়। দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির, এই দুই ফেরেশতা আইসা কবরের মধ্যে সওয়াল করবেন। কয়টা? তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, ওয়ামান হাজার রজুল, বলো তোমার রসুলকে। তখন আমার মদিনার কামলিওয়ালা নবীকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হয়। আমার নবী মরানা জিন্দা, এটা সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণ। যার যার কবরে সশরীরে আমার রসুলকে হাজির করা হয়। যখন প্রশ্ন করা হয়, ওমান হাজার রুজুল, ভাইয়ের আমার, ওই যে দুর্বল ফাটি মুনাফিক বেঈমানের খন্নাসের দলেরা বলে যে এরকম কোনো প্রশ্ন নাকি কবরে করা হবে না। কারণ ওই যে এখানে ওয়ামান হাজার রুজুল নবীজির কথা আসছে, আবার যখন দেখছে সিহাসিত্তার হাদিস পাল্টানো যায় না, কয় না, কবরে নবীজির ছবি আইনা হাজির করইব। তাইলে নবীর ছবিটা উঠাই রেখে না, রসুল কি ছবি উঠাইছে? এরপরে যখন দেখছে যে ইডা দিয়েও প্রমাণ করা যাবে না, কয় না, মদিনা শরীফের সাথে নবীর রওজার সাথে ওই কবরের একটা কানেকশন সুরঙ্গ হইয়া যায়। এরপরও বিশ্বাস করতে চায় না যে রসুল কবরে হাজির হতে পারেন। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? এই জন্যই পারে, কারণ নবীর উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। নবী কি শুধু দুনিয়ার জন্য রহমত, না কবরেও রহমত, হাসরে রহমত, মিজানে রহমত, ফুলসিরাতে রহমত? আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে রসুল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বেলায়ও বহু বচন, নবীর বেলায়ও বহু বচন। রাব্বুল আলামিন, আলামের বহু বচন আলামিন। আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের পালন কর্তা, ঠিক কিনা? তিনি কুল কায়নাতের
পালন কর্তা। আল্লাহ কয় যেখানে আমি রাব্বুল আলামিন গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। যেখানে আল্লাহর প্রশংসা আমার আল্লাহ সেখানে নবীর প্রশংসা রাখছে, ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহর প্রশংসা সেখানে নবীর প্রশংসা, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানে মক্কাতুল মুকাররমা সেখানে মদিনাতুল মুনাওয়ারা, যেখানে মসজিদ সেখানে মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন প্র্যাকটিক্যালি প্রমাণ নেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। এ বন্ধু গভীর মনোযোগ, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে আপনারা বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ কয় হাবিব দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আমার আল্লাহ কয় বন্ধু গো, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জন্য চট্টগ্রামের একজন কবি লিখছেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা কর? রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝোকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা বলেন? এ বন্ধু আমরা নবীকে ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ কয় হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জন্য ওই পাপিষ্টের দলেরা দুনিয়াতে যেমন বিয়াদবি করবে, কবরও গিয়া এর শাস্তি ভোগ করবে। কারণ যখন প্রশ্ন করা হবে আমার হাজার রুজুল, আমার নবীর শ্বশুরে হাজির কইরা বলা হবে বলো ওনাকে চিনতে পারোনি, তখন ওই খন্নাসের দলেরা বলবে লা আদরি, আমরা চিনি না, আমি চিনি না। কারণ দেখেন নবী দেখাও ওই পাগলের দলেরা দুনিয়াতে যেমন চিনে নাই, কবরে গিয়েও চিনবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হয়ে যাবে তখন ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন, রসুল বলেন আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠাইয়া ওই জাহান্নামীগুলার কবরের মাটিগুলারে দুই পাশ থেকে আস্তে আস্তে চাপানো শুরু হয়। কি করা হয়? আমরার দেশের মাঝে দেখবেন কিছু কিছু মৌলবী সাহেবরা বেশি আবেগ দিয়া আমদার নাইয়ের গুড়াত মশলা লাগাইবার লেগা আয়া দেখবেন কাঁদবো, কবরে রাজাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, এমন কান্দিনি? বাবাজিরা আমার বুঝাইয়া বলতে হবে, মুমিনদের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে গুরজে মারবে না, ঠিক না বেটি? সাপ আসবে জাহান্নামীদের কবরে, বেঈমানদের কবরে। মুমিনদের কবরে সাপ না, মুমিনদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। এই জন্য মৌলভী সাহেবরা বুঝাইয়া বলতে হবে সবার কবরের মধ্যে সাপ আসবে না, মুমিনদের কবরে কখনো সাপ আসবে না, কারণ মুমিনদের কবরটা নূরের মহল হইয়া যাইব। আর জাহান্নামীদের কবরে রাখার পরে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, দুই পাশের মাটি তখন আস্তে আস্তে চাইপা ওই ব্যক্তিদের বডির মধ্যে, ওই যে দুনিয়াতে বাহাদুরি করছেন আসেনি এমন বাহাদুর, ওই ইহুদি খ্রিস্টানদের টেহাডি খাইয়া গারমুডা করছে, কথা কোন ঠিক না বেটি? ভাবছে যে আমি তো এলাকার মস্তান, কিন্তু ওই মস্তানি একদিন বের হয়ে যাবে, যেই দিন ঘোর অন্ধকার কবরে নেওয়া হবে, ঠিক কিনা কম? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুর
হাইরে যাহা করতে দুনিয়া দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন আমার বন্ধুরা? দুই পাশের মাটি যখন চাপ দিব গো, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার ডান পাজরের হাড় বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে যাবে। মাটির চাপে এমন একটা অবস্থা হইব রে, আমার নবী কামলিওয়ালা বলছেন মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মরমর কইরা ভেঙ্গে যাবে, পাউডারের মতো দুলিকণা হয়ে যাবে। তাইলে বলুন আমরা কি কবরে শান্তি চাই না আযাব চাই? শান্তি যদি পেতে হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, দয়াল নবীর দামান ধরতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। মুমিন ব্যক্তি যারা হবে ওই মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আমার রাসূল বলছেন, খারাপ লাগতেছে? আমার রাসূল বলছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয় তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন আসতে শুরু করেন তখন ওই মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। কারণ মুমিন যারা হয়, যারা মুত্তাকি, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না, এই পাপের দুনিয়া থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায়। এই জন্য মুমিন মুত্তাকি যারা, এরা আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়ার যদি রাখো তাইলে নেক হায়াত দিয়ে রাখো, আর যদি দুনিয়ার হায়াত না থাকে আল্লাহ গো আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। আমরা কি ঈমানি মরণ চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ ভেলানগরের বাবাজিরা গভীর মনোযোগ, রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসার সময় ওই মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি বের হয়। কারণ মুমিন ব্যক্তিদের মৃত্যুর কোনো যন্ত্রণা নাই, এদের দেহের মধ্যে হাত স্পর্শ করতে দেরি হবে, তাদের জীবনটা কেড়ে নিতে দেরি হবে না। তখন ইন্তেকালের পরে তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। লক্ষ্য করে দেখবেন কিছু কিছু ভদ্রলোক, ভালো মানুষ মারা গেলে আমরা যখন লাশ দেখতে যাই, হতে পারে তিনি কৃষক, দিনমজুর, হতে পারে রিক্সা চালক, অটো চালক, হতে পারে কোনো মসজিদের ইমাম, হতে পারে কোনো মাদ্রাসার সুপার, হতে পারে একজন সাধারণ আমলি মানুষ, ইমানি মানুষ। ভালো মানুষগুলা মারা যাবার পরে কালো চেহারা হইল, চেহারাটা কালো বর্ণের হলো, দেখবেন ওই মানুষের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে এবং চেহারাটা উজ্জ্বল হইয়া যায়। আমরা রাস্তা দিয়ে হাঁটলে পরে লোক মুখে কথা বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটাও এমন সুন্দর হইছে, ও যেমন আইসা রইছে, বলিনি এরকম? এটা মুমিনদের লক্ষণ। মুমিনরা দুনিয়া থেকে যাওয়ার সময় এরা হাসি মুখে যায়। কেন যায় জানেন? কারণ এরা তো ছাত্র ভালো। কি ভালো? স্টুডেন্ট ভালো। দেখবেন গাদা ছাত্র যদি ইতা পরীক্ষার আগে এদিন মাথা গরম হয়ে যায়, কেমনে পরীক্ষা দিব, কেমনে কি করব। আর ভালো ছাত্র যারা, ভালো স্টুডেন্ট যারা, এরা দেখবেন এরা আগ্রহে থাকে যে কোন দিন পরীক্ষা শুরু হইব, কোন সময় জানে যাইমো, প্রশ্নটা ভাই টাস টাস করে লিখে দিয়ে ফেলবো। কথা কোন ঠিক না ঠিক? ভালো স্টুডেন্ট যারা, এদের কোনো টেনশন থাকে? গাদা মাদা যেটা ইতা নিয়ে টেনশন থাকে, নহল করে কেমনে পাস করতো, কেমনে কি চুরি করতো, দাড়ি করতো, এই টেনশনে থাকে। আর ভালো স্টুডেন্ট যারা, এরার কোনো চিন্তা নাই, কারণ যেই কোনো জায়গা থেকে প্রশ্ন করা হোক, এরা দেখবেন প্রশ্নটা হাতে পাইয়েই এরা বিসমিল্লাহ করে লেখা শুরু করে। ঠিক তদ্রূপভাবে মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দুনিয়া থেকে যাবার সময় হাসি দিয়া যায়। কেন জানেন? কারণ কবরে তাদের কোনো খৌফ নাই, ভয় নাই, চিন্তা নাই। কারণ ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদেরকেও কিন্তু তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? বাবাজিরা আমার, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে ওই একই তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন
ওয়ামান হাজার রজুল, বলো তোমার রসুলকে। তখন ওই মুমিন ব্যক্তিরা যখন আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখবে গো, তখন এদের চোখ দিয়া তখন টপ টপ করে পানি বের হইয়া যাবে। এরা হাসি মুখে তখন বলবে এটা কষ্টের পানি না, আনন্দের পানি চোখ দিয়া বের হইয়া। কারণ পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয়, দেখবেন গোল্ডেন এ প্লাস পাইলে বা এ প্লাস পাইলে ছাত্ররা দেখবেন মনের খুশিতে চোখ দিয়ে পানি চলে আসে। ঠিক না ঠিক? আঙ্গুল দুইটা তুললা দেখবেন একটা শিক্ষার মারে মাইরা চোখ দিয়ে পানি চলে আসে, কারণ এটা ভালো স্টুডেন্টদের একটা গুণ। আবার অভিভাবক যারা, তারাও দেখবেন ছেলে যদি ভালো রেজাল্ট করে, বাপ মারা দেখবেন মনের খুশিতে তখন তারা চোখ দিয়ে পানি চলে আসে, কারণ মা বাবার পরিশ্রম সার্থক হয়েছে। কথা বলেন? ঠিক তদ্রুপ ভাবে মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যে এই কঠোর পরিশ্রম করেছেন, আমল করেছেন, বন্দেগী করেছেন, তাদের পুরস্কার সার্থকতা তখনই হবে কবরে যায়া যখন তারা আমার নবীর চেহারা মুবারক সশরীরে দেখে ফেলবে, তখন আনন্দের সহিত মুমিনদের চোখ দিয়া পানি চলে আসবে। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা বলেন বন্ধুরা? আমার নবী যদি কবরে আপন হইয়া যায়, বলুন ওই ব্যক্তির আর কোনো ভয় আছে? বাজান আমার এখানেই শেষ নয়। মুমিন ব্যক্তির ওই কবরটাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া নূরের মহল বানাইয়া দেয়, নূরের মহল বানাইয়া দেয়। কারণ 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানানো হয়। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। আমার নবী কামলিওয়ালা যখন মেরাজ শরীফের মধ্যে গেছিলেন, আমার নবী মেরাজে গেছিলেন, সত্য না মিথ্যা? এটা যারা অস্বীকার করবো এর ইমান থাকবো নি? আমার রসুল যখন মেরাজে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জান্নাত জাহান্নাম দেখার পারমিশন দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে আমার রসুল যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করেই রসুল দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা ঘরের মধ্যে এক একটা লোক বসে আছে। নবীজি মুস্কি হাসতেছেন, কারণ তার আগে রসুল জাহান্নাম দেখেছেন। জাহান্নাম দেখতে গিয়া রসুল দেখলেন জাহান্নামে শুধু দুর্গন্ধ। কি গন্ধ? দুর্গন্ধ আর আযাবের দৃশ্য। এইগুলা দেখতে দেখতে আমার রসুল চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে পেরেশান। তারপরে যখন জান্নাতে প্রবেশ করলেন, রসুল জান্নাতে প্রবেশ করে দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের ভিতর এক একটা লোক বসা। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কন্যা। দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আপনি যেই মহলগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না। নবী গো, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘরগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না নবী গো, এই ঘরগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা নেককার ছিল, মুমিন ছিল, ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে আসার সময় দুনিয়াবাসীরা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শায়িত করছে, কিন্তু আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই কবরগুলাকে নূরের মহল বানিয়ে দিছে। এই জন্য কোনো আল্লাহর ওলির ওফাতের পরে, কোনো আল্লাহর ওলির ইন্তেকালের পরে আমরা দেখবেন তাদেরকে দাফন করে মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে রাখি না? আল্লাহর ওলিগণ মারা গেলে দেখবেন আমরা তাদেরকে দাফন করে মাজারের জায়গাটা একটু বড় করে রাখি। আর এটা দেখলে আমাদের দেশের কিছু কিছু দুর্বল মুনাফিক মুসলমানদের শরীরের মধ্যে জ্বালাফোড়া শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, গ্রামের ভাষায় একটা কথা বলে যে বাপ দাদার নাম নাই সান মোল্লা বিয়াই। আর আমরা সিলেটের ভাষায় বলে যে জারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। কথা কোন? আমার মনে হয় ওই সমস্ত খন্নাসের দলরা
এরা যদি ধুতি কাপড় পরতো এটা মনে হেরার লাগে ভালো আছিল নাকি? লেংটি শহীদ যে ধুতি কাপড় এটা পরলে মনে হয় খুব ভালো আছিল। আজকে এই ধুতি কাপড় থেকে সেলাইযুক্ত কাপড় আমাদেরকে পরার সুযোগ করে যিনি দিয়েছেন, এই ব্যবস্থা যিনি করে দিয়েছেন, উনি কে জানেন? সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ৩৬০ আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে এই বাংলার জমিনে এসে রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে গোটা বাংলার জমিনকে আবাদ করেছেন। আর আজকে সেই শাহজালালের দেশে বাস করে শাহজালাল বাবার মাজার ভাঙ্গার পরিকল্পনা করো। ৯০ থেকে ৯৫টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। ৯০ থেকে ৯৫টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে এই বাংলার জমিনে। যারা ভেঙ্গেছে এরা কোনো হিন্দু গোত্রের লোক নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইহুদি নয়, নাসারা নয়। এরা লেবেল লাগানো তৌহিদি জনতার নামে একদল লোক, যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, এইগুলা লাগাইয়া তারা হাতের মধ্যে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে আল্লাহর ওলিদের মাজার শরীফের ইটগুলাকে খুলেছে। খোলাতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? গতকালকে একটু টের পাইছেননি? আমার আল্লাহ ছাড় দেয় কাউকে ছেড়ে, এটা হইল রেড সিগন্যাল। এটা কি গতকালকে যেটা পাইছেন, এটা রেড সিগন্যাল। এবং এটাও বুঝতে হবে এই রেড সিগন্যাল কিন্তু যেই জায়গাগুলোর মধ্যে বিয়াদবি করা হয়েছে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে বেশি হয়েছে। চট্টগ্রাম ১২ আউলিয়ার দেশ, সেখানে এতটা আঘাত আনে নাই। সিলেট ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি, সিলেটের মানুষে এতটা টের পাই নাই। কিন্তু এছাড়া বাকি ৬৪টা জেলার বিভিন্ন জেলা উপজেলা রাজধানী সহ গতকালকের যেই ভূমিকম্প আসছে কের পক্ষ থেকে, ভূমিকম্প পাঠাইছে কে? কেউ কি কারো গড়ের একটা ইট দেখা দিয়ে লড়াই করবো? কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর, তিনি কেমন কারিগর, পুরাটা দেশ তছনছ করে লিছে একটু দেখা দিয়াতে। কথা কোন ঠিক না ঠিক? তো আমার আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। আর ভূমিকম্প, টর্নেডো, সিডর এগুলা কিন্তু এমনিতেই আসে না। বান্দা যখন পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, বান্দা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আল্লাহর পক্ষ থেকে আযাবের কিছু সিমটম আমাদের কাছে পাঠানো হয়। গত ৪ বছর আগে, ৫ বছর আগে যখন মহামারী করোনা আইসিন, মা গো, আত্মীয় পর্যন্ত বুঝলে লইছে। ঠিক না ঠিক? আত্মীয় স্বজন বুঝলে লইছে, কয় আমরা ভাই আইন না, হাত দিয়া বন্ধুর লগে মুসাফা করব। কয় বন্ধু সরি, তারে খাইয়া লইব করোনা। কথা কোন ঠিক নেই? মুসাফা পর্যন্ত বাদ দিলাইছে, আত্মীয়তার বন্ধন অনেকে ছিন্ন করে ফেলছে, ভাই ভাইয়ের বাড়িতে পর্যন্ত যায় নাই। তাইলে করোনা জিনিসটা ছবি দেখছেন নাকি? করোনারে কেউ দেখছেন নি? বাবারে, এই করোনা লইয়া তো কত কাহিনী হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? চোখে দেখছি না একটা জিনিস, ইডার ডরে আমরা ভেসা পাই না, ছুটে গেছে গা আতঙ্কের মাঝে ফইরা। তাইলে যেই মালিক করোনা পাঠাইছে ওই মালিক রেচিনা দরকার নেই। তাহলে আমরা যে অলি আল্লাহর সাথে বিয়াদবি করি, আমরা যে সীমা লঙ্ঘন করি, জুলুম নির্যাতন করি, এগুলাকে আল্লাহ বরদাস্ত করে? আমরা তো মনে করি আমরা হেডেম আছে, আমরা ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই কইরালাম। কিন্তু কইরা কি জানুন যা পাপে কিন্তু বাপ রসারে না। কথা কোন ঠিক না বেঠিক? ওরে ১৪ পুরুষ যেথায় গেছে ৩.৫ হাত কবরেতে গো, আরে যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হাইরে দুয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? এই রঙের ঘোড়া কয়দিন দৌড়াইমু বাজান? বেশি দিন না। টিকিট যখন আসবে তখন চলে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই গাড়িও কারোর জন্য অপেক্ষা করবে না, টিকিট আসার সাথে সাথেই প্যাসেঞ্জার রেডি হতে হবে। কথা কোন ঠিক না? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত ছাড়তে হবে। আল্লাহর অলিদেরকে ভালোবাসেন, কারণ আল্লাহর অলিরা তো কারো ঘরের খাবার কারিয়ে আনে না।
আল্লাহর ওলিরা কি কারো ঘরে কাজ্জা লাগাইছে, ঝগড়া লাগাইছে, কেউ রে কোনো খারাপ বুদ্ধি দিছে? আল্লাহর ওলিগণ সত্যের প্রচারের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? জারু সিলাই সিন্নি খাইলাই তারে চিনলাই না। আজকে যে মসজিদের মধ্যে বড় গলায় আজান দেন, একটু ভাবতেছেননি কার কারণে পাইছেন? এই দেশের মধ্যে মাজারওয়ালারা সবার আগে মসজিদ বানাইছে। যেই মাজার ভাঙতে গেছে ওই মাজারওয়ালারা এই দেশে মসজিদ বানিয়েছে। যেই মসজিদে আজানের ধ্বনি দিচ্ছে ওই মাজারওয়ালারা সর্বপ্রথম এই বাংলার জমিনে খোলা আকাশের নিচে আজান দিয়েছেন। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার অন্যতম সঙ্গী, যিনি মুরারবন্দের জমিনে পূর্বে পশ্চিমে শুয়ে আছেন 120 জন আউলিয়া নিয়ে। আউলাদে রসুল সিপাহসালার শাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে সর্বপ্রথম কেবলামুখী হয়ে আজান দিয়েছিলেন। আর এই অস্ত্রের পাওয়ারে আল্লাহু আকবার, এটা শক্তিশালী অস্ত্র, ঠিক না বেঠিক? এটা গ্রেনেড, কামানের চাইতে ধারালো অস্ত্র। আল্লাহু আকবার যখন ধ্বনি দিয়েছিলেন সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এক করে পড়ে গেছে। এত শক্ত প্রাচীর, এটা পড়ল কিভাবে? আল্লাহর ওলির ঈমানি জজবা নিয়ে যখন তিনি আল্লাহু আকবার বলেছেন, এই শব্দ দেওয়ার সাথে সাথে রাজা গোরগোবিন্দের শক্ত প্রাচীরটা ঠাস করে ধসে পড়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আরেকবার যখন তিনি বললেন, রাজা গোরগোবিন্দের পুরাটা দেওয়াল পড়ে গেছে। এরপরে হিন্দু রাজারা আস্তে আস্তে করে তাদের সংস্পর্শে আইসা কোরআন সুন্নাহর শিক্ষা নিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে বর্তমানে বাংলাদেশের মধ্যে 95% মুসলমান বাস করতেছে, ঠিক না বেঠিক? এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক কিনা? আর ওই দেশে বাস কইরা অলিদের সঙ্গে ষড়যন্ত্র কইরা কোনো বেটা বাঁচতে পারতো না। কথা কোন ঠিক না বেঠিক? অতীতেও পারছে না, ভবিষ্যতেও পারবে না। কারণ অলি আল্লাহগণ হচ্ছেন আসমানের খুঁটি। এই যে প্যান্ডেল বানাইছেন, খুঁটি লাগছেনি? খুঁটি ছাড়া কি সামিয়ারা টিকছে? তা আমরা তো খোলা আকাশের নিচে চাইলে ভাবি যে আসমানটা তো শূন্য জুল্লা রয়েছে, এটা মনে কোনো পিলার নাই। আসলে পিলার আছে, আমরা চোখ নাই। পিলার ঠিকই আছে, দেখার মতো চোখ আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? জাহিরি চোখ দিয়ে দেখতেছেন এই প্যান্ডেলের পিলার আছে, কিন্তু অন্তর্চক্ষু খুললে তখন দেখতে পাবেন আসমানেরও খুঁটি আছে। আসমানের পিলার হচ্ছে এই জমিনে নেককার সালেহীন আল্লাহর ওলি যারা শুয়ে আছেন, যাদের বিচরণ জমিনে হয়েছে, এই জমিনের সালেহীন বান্দারা হচ্ছেন আসমানের পিলার। আর নাইলে আমি আপনি যেই পাপ করি, অন্যায় করি, আমাদের পাপের কারণে এই জমিন কবেই ধ্বংস হইয়া যাইত। একবার ভাইবা দেখেন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত কতটা নেক কাজ করছি আর কতটা গুনার কাজ করছি। হিসাব করলে দেখা যাবে নেকের চাইতে গুনার কাজটাই বেশি হয়েছে। নাকি মিথ্যা বললাম? বাবাজিরা আমার, কিন্তু ওলিদের জীবনী পড়ে দেখেন, আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন, আল্লাহর ওলি যারা হয় এরা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহর ওলি যারা হয় এরা কখনো মানুষকে কুপরামর্শ দেয় না। মুমিন যারা হয় এরা কোনো সময় মানুষদেরকে কুবুদ্ধি দেয় না। মুমিন যারা হয় এরা সব সময় মানুষদেরকে সৎ পথে পরিচালিত করে, মানুষদেরকে ভালো কিছুর শিক্ষা দান করে। এমনই একজন মুমিন আল্লাহর ওলি, যিনি ভারতবর্ষে হরিয়ানা প্রদেশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। ওনাকে বলা হয় পানিপথের আল্লাহর ওলি। ভারতবর্ষে কলন্দর একটা শহর আছে, হরিয়ানা প্রদেশের অন্তরালে কলন্দর একটা শহর আছে। ওই কলন্দর শহরের অন্তরালে আরেকটা এলাকা আছে, ওই এলাকাটার নামকরণ হয়েছে পানিপথ। ওই পানিপথে একজন আল্লাহর ওলি আছে গো। এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বুয়ালি শাহ কলন্দর তিনি আল্লাহর একজন মেহবুব বান্দা ছিলেন। ভারতবর্ষে হরিয়ানা প্রদেশে কলন্দর শহরের পানিপথে সেই আল্লাহর ওলির মাজার শরীফ এখনো আছে। এখন মাজার শরীফটা পানিপথ শহরে হলো কেন, এটার পিছনে আরেকটা কারামত আছে, জানার আগ্রহ আসেনি? আসুন সামনে যাই। কারণ যখন তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন হরিয়ানা প্রদেশে, তখন হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না, যেটা বর্তমানেও অনেক রাজ্যে মুসলমানদের বাক স্বাধীনতা ভারতে নাই।
আছে? এখন পর্যন্ত ভারতে অনেক রাজ্য আছে মুসলমানরা কুরবানি করতে পারে না, একটা পশু জবাই করতে পারে না হিন্দুদের অত্যাচারে, ঠিক না ঠিক? কিন্তু আমরা অলি আল্লাহর দেশের মানুষ, আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে দেখেন আমরা কত সুন্দর সম্প্রীতির মাধ্যমে আমরা হিন্দু ভাইদেরকে মহব্বত করি, হিন্দুরা আমাদেরকে সম্মান করে, খ্রিস্টান ভাইরা আমাদেরকে সম্মান করে, আমরা তাদেরকে সম্মান দিই, কথা কোন ঠিক না ঠিক? আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশে 95% মুসলমানদের দেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ, খ্রিস্টান ভাইরা আমাদের কাছে নিরাপদ। আজ পর্যন্ত আমরা কোনো মন্দিরে গিয়ে আগুন দিছি বা আমাদের পাড়ার হিন্দু ভাইরা আমাদের মসজিদে গিয়ে আগুন দিছে? কারণ আমরা একই বাজারে হিন্দু ভাইদের দোকান আছে, আমরা মুসলমানের দোকান আছে, আমরা কত সুন্দর সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করতেছি, কথা কোন ঠিক না ঠিক? আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ দেই, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ দেয়, এটাকেই বলা হয় সম্প্রীতি, কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটাই হলো স্বাধীন সোনার বাংলা, যেই সোনার বাংলায় আমরা সম্প্রীতির মাধ্যমে আমরা যার যার অবস্থান থেকে যার যার ধর্ম তারকে পালন করতে দেই, আমরা কোনোদিন কারো ধর্মের প্রতি জোরপূর্বক আচরণ করি না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে দেখেন এমনও রাজ্য আছে যেখানে গরু জবাই করতে পারে না, মুসলমানরা ঈদের নামাজ পড়তে পারে না, মসজিদে আজান দিতে পারে না, এটা বন্ধ করে দেয়া হয়। কিন্তু এগুলা হচ্ছে একগুঁয়ামি, কথা কোন ঠিক কিনা? যখন বোয়ালি শাহ কলন্দর হরিয়ানা প্রদেশে জন্মগ্রহণ করলেন, বাবাজিরা আমার, মুসলমানদের তখনও কোনো বাক স্বাধীনতা ছিল না, মুসলমানদের তখনও বাক স্বাধীনতা ছিল না। আল্লাহ আল্লাহ জিকির করাতে এরা অনেক সময় বোয়ালি শাহ কলন্দরকে আঘাত করত, মারপিট করত, কিন্তু মারপিট খাওয়ার পরেও বোয়ালি শাহ কলন্দর কখনো ঈমান বিক্রি করেন নাই। বোয়ালি শাহ কলন্দর জীবন দিতে প্রস্তুত ছিলেন, ঈমান দিতে প্রস্তুত ছিলেন না, কারণ নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নাম নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত উঁচু করে দেখাই, নারায়ে তাকবীর। এটা প্রেমিকের আওয়াজ না, দুর্বলদের আওয়াজ। নারায়ে রিসালাত, এটা ইমানদারের আওয়াজ। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র সুন্নি মহাসম্মেলন, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, বলতেছিলাম কি, হরিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলন্দর, তিনি আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল। এই আল্লাহ আল্লাহ জিকির করাতে, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে হিন্দুরা যারা ওনার উপর টর্চারিং করত, নির্যাতন করত, কিন্তু বোয়ালি শাহ কলন্দর কই, আমি হাসি মুখে জীবন দিতে পারবো, কিন্তু আমি ইসলামের দামান ছাড়তে পারবো না। প্রতিদিন নির্যাতন করার পরে হিন্দুরা যারা যখন ব্যর্থ হইয়া গেছে, হিন্দুরা যারা যখন ব্যর্থ হইয়া গেছে, কয় তাকে আমরা যেই কোনো কৌশলে আটকাতে হবে, যেই কোনো কৌশলে তাকে আটকাতে হবে। তো হঠাৎ একদিন ওই এলাকার হিন্দু রাজারা একত্রিত হইয়া বোয়ালি শাহ কলন্দরকে তারা ডাইকা নিছে। বোয়ালি শাহ কলন্দর ইমানি জজবা নিয়ে তিনি রাজদরবারে গেলেন। যাওয়ার পরে হিন্দু রাজারা কয়, বোয়ালি, তুমি যে খোদার ইবাদত করতেছো, তোমার খোদারে তো দেখা যায় না। নাউজুবিল্লাহ কোন, তুমি যে খোদার ইবাদত করতেছো, তোমার খোদারে তো দেখা যায় না,
তে না দেখা যেই খোদার পূজা করতেছো, ইবাদত করতেছো, এই খোদা কি তোমারে কোনো সাহায্য করতে পারবে? বোয়ালিশা কলমদর কয় অবশ্যই পারবে। সুবহানাল্লাহ, অবশ্যই পারবে। তখন বোয়ালিশা কলমদর বললেন যে আমি যদি সেই মহান মালিকের ইবাদত করে থাকি, অবশ্যই আমার মালিকের পাওয়ার ক্ষমতা অপরিসীম। তখন রাজারা বলতেছে আমরা যদি যাচাই করতে চাই, তুমি কি সেটা দেখাতে পারবে? বোয়ালিশা কলমদর বললেন কিভাবে? তখন তারা বলতেছে বোয়ালি, তুমি যেই নামাজের মসলায় দাঁড়িয়ে তোমার আল্লাহরে সেজদা করো, তুমি তো জমিনের উপর দাঁড়াইয়া সেজদা করো, তোমার আল্লাহ যদি তোমার উপর রাজি হয় তাইলে তো উনি তোমারে পানির উপরও বাসায় রাখতে পারবে। বোয়ালিশা বলতেছে অবশ্যই পারবে। তখন হিন্দু রাজারা কয় তোমার হাতের নামাজের মসল্লা আমরা পানিতে বিছাইয়া দিব, তুমি যদি হাইটা গিয়া পানির উপর দিয়ে গিয়ে যদি ওই নামাজের মসল্লায় দাঁড়াইয়া পানির উপরে দাঁড়াইয়া তোমার আল্লাহরে সেজদা করতে পারো, তাইলে বুঝবো যে না তোমার খোদার পাওয়ার বেশি। সুবহানাল্লাহ কন্নাম। বাবাজিরা আমার, বোয়ালিশা কলমদর বলতেছেন আমি করে দেখাবো। আপনারও আমাকে বলতে হবে, যদি আপনারা আগুনের পূজা করতেছেন, আপনাদের দেবদেবীরে আপনারা খোদা মনে করেন, আপনাদের দেবদেবী যদি আপনাদেরকে সাহায্য করে, আপনারা তো দেখে ইবাদত করতেছেন। কয় হ্যাঁ। বোয়ালিশা কলমদর কয় আমি পানির উপর হাইটা গিয়া যেই খোদারে দেখি না সেই খোদারে ডাইকা দেখাইমো, আর আপনারা আপনাদের খোদারে যে দেইকা ডাকতেছেন, আপনারাও জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাইখা আমারে দেখাতে হবে। যদি আপনাদের খোদা সত্যি হয়, আপনাদের খোদার যদি পাওয়ার থাকে, তাইলে তো অবশ্যই আপনাদের হাত পোড়াবে না। আর আমার আল্লাহ যদি সঠিক হয়, আমার মৌলার যদি পাওয়ার থাকে, তো সেই মালিক আমাকে পানিতে ডুবাবে না, অবশ্যই আমারে পানিতে বাসায় রাখবে। ইমানি শক্তি কারে কয় চিন্তা করে দেখেন। তখন হিন্দু জমিদাররা বলল ঠিক আছে, তোমার খোদারে তো তুমি দেখো না, তুমি পানিতে হাইটা যদি নামাজ পড়া দেখাইতে পারো, সিজদা করে দেখাতে পারো, তাইলে আমরা তোমার খোদার পক্ষে যাব। তুমি যা বলবা, যেই বাক্য বলবা, আমরা সেই বাক্য পাঠ করব। বোয়ালিশা কলমদর বললেন আপনারও কিন্তু মনে রাখেন, আগুন হাতে রাইখা দেখাতে হবে। যদি আগুন আপনাদের হাত না পুরায়, তাইলে আমি সেই খোদারে বাদ ছেড়ে দিয়া আপনাদের পক্ষে আসব। তো এরা ভাবছে যে বোয়ালির তো এখানে কেউ নাই, আমরা তো তান্ত্রিক আছে যারা তন্ত্রমন্ত্র করে, জাদুবিদ্যা করে। তো এই রাজারা কি করছে, এলাকার যত তান্ত্রিক ছিল, হরিয়ানা প্রদেশের যত তান্ত্রিক ছিল, যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী ছিল, জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, সমস্ত তান্ত্রিকদেরকে রাজদরবারে আইনা হাজির করছে। আইনা বলতেছে যে তান্ত্রিকরা, আজকে আপনাদের জাদুবিদ্যা যতটুকু আছে, জাদুবিদ্যার মধ্যে যত শক্তি আছে, সব শক্তি প্রয়োগ কইরা হইল আজকে দেখাতে হবে। আমাদের হাতে আগুন রাখবো, আপনারা জাদু মন্ত্রের মাধ্যমে আমাদের হাতে আগুন দিবেন, যাতে আমাদের হাত আগুনে না ফুরায়। কুফুরি কালাম দিয়া, জাদুবিদ্যা দিয়া। ভাইয়ার আমার, বলুন আল্লাহর খাস কালামের কাছে জাদুবিদ্যার কোনো পাওয়ার আছে? শক্তি আছে? বোয়ালিশা কলমদর এক আল্লাহ বিশ্বাসী, নবী মুস্তাফার গোলামিতে বিশ্বাসী। বাজানরে, ওই হিন্দুরা যারা বলল বোয়ালি প্রস্তুত, তো বোয়ালিশা বলতেছে আমি সদা সর্বদা প্রস্তুত। সুবহানাল্লাহ কোন। এবার তান্ত্রিকরা সবাই চতুর্দিকে বেষ্টন, ওই জমিদাররা, ওই রাজারা বোয়ালিশা কলমদরের নামাজের মসল্লাটা হাতে নিয়া এরা পানির মধ্যে নাইমা নামাজের মসল্লাটা অনেকটা দূর এরা ছুঁড়ে মারছে। অনেকটা দূর ছুঁড়ে মারলো, মারার পরে দেখা যায় পানির অনেকটা দূরে নামাজের মসল্লা গিয়া কেবলামুখী হইয়া দাঁড়াই আছে। নামাজের মসল্লা নিচের দিকে যায় না, কেবলামুখী। এবার রাজারা বলতেছে বোয়ালি যাও, এবার পানির উপর দিয়া হাইটা যাও, দেখি তোমার কারামতি শক্তি কেমন। তোমার আল্লাহ যেই মালিকরে তুমি দেখো না, উনি তোমারে কেমন শক্তি দিছে, আমরা দেখাও আজকে। বোয়ালিশা কলমদর
ঈমানি শক্তি নিয়া বুকের মধ্যে সিনার মধ্যে সাহস লিয়া আবু আলী শাহ কলন্দর পানির পথ দিয়া তিনি হাঁটতে শুরু করলেন আর চোখের পানি ছাইরা কান্দে, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। আবু আলী শাহ কলন্দর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি গোলাম তো তুমি মালিকের গোলামি করি, আমি বোয়ালি তো তুমি মালিকের গোলামি করি, তোমার হাবিবের গোলামি করি। আল্লাহ গো এই এলাকার মধ্যে ইসলামের পক্ষে আর কেউ নাই, এই সমস্ত তান্ত্রিকরা জাদুবিদ্যায় বিশ্বাসী। আল্লাহ আমি অদম্ব আলী তুমি মৌলার গোলামি করি, তোমারে সিজদা করি। আল্লাহ তুমি তো পাহাড়কে সমুদ্র বানাও, সমুদ্রকে পাহাড় বানাও। আল্লাহ তুমি মরারে জিন্দা করো, জিন্দারে মরা করো। আল্লাহ তুমি যার ইচ্ছা ইজ্জত দেও, যার ইচ্ছা বেইজ্জতি করো। আল্লাহ আমি আবু আলী বিশ্বাস করি তোমার হাবিবের উসিলায় তুমি অদম্ব আলীকে কবুল করে নিও। এই বলি আবু আলী শাহ কলন্দর আল্লাহর উপর তাওয়াক্কুল হইয়া যখন তিনি পানির পথ দিয়ে হাঁটতে গেলেন, দেখা যায় পানির মধ্যে পাও রাখলে পাওটা নিচে যাবে না ভাসবে? অবশ্যই নিচে যাবে। কিন্তু আবু আলী শাহ প্রথম পাটা যখন পানির উপর রাখলেন, আমার আল্লাহ না জানি নিচে কি ফিট কইরা দিছে গো, আবু আলী শাহ কলন্দর তো নিচের দিকে যায় না। এবার দেখা যায় পানির উপর দিয়া একটা একটা কাক দিয়া একটা একটা কদম দিয়া হাইটা হাইটা আবু আলী নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নদীর মাঝখানে যাইয়া সমান হইয়া আমার আল্লাহ হয়তো বডিটারে তুলার মতো পাতলা বানাইয়া দিছে গো। নামাজের মধ্যে দাঁড়াইয়া আবু আলী শাহ কলন্দর যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়া নিয়ত বাঁধছে, দেখা যায় আল্লাহু আকবার বলতে না বলতেই নদীর যেখানে তিনি দাঁড়িয়েছিলেন পানির চতুর্দিকে একটা চর ভাইসা উঠছে। আমার আল্লাহ পারেনি, জোরে কোন পারেনি? তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধু আমার আল্লাহ আবু আলী শাহ কলন্দর যেখানে গিয়া দাঁড়াইলেন তার চতুর্পার্শ্বে একটা চর বাসাইয়া দিছে। আবু আলী শাহ কলন্দর নামাজ পইরা আবার পানির উপর দিয়া হাইটা হাইটা হিন্দু জমিদারদের কাছে আসলেন। আল্লাহু আকবার। এখন আবু আলী শাহ কলন্দর বললেন, আপনারা যা বলছেন আমি তা কইরা দেখাইছি, এখন আপনারা প্রস্তুত হন। তো এরা তো বেড়াইতে ভাবছে যে আমরার যেহেতু তান্ত্রিক আছে আমরার সমস্যা কি, আমরার তোর সমস্যা নাই। তখন তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যার মধ্যে যত শক্তি আছিল সব শক্তি প্রয়োগ করতেছে, সুমন্ত্র সুদিতাছে আর কি। কিন্তু এটা কোনো কাম হইব? আল্লাহর ওলিদের কাছে কোনো কাজ হবে এগুলা? ভাইয়ারা আমার, তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যা করতেছে আর হিন্দু জমিদাররা সারি বেঁধে বসছে, কয় দেন আগুন। এরা তো দেবতা সামনে লইয়া যখন আগুন যখন হাতের মাঝে দিছে সারবনি, আগুনটা হাতে দিতে দেরি হয়েছে, হাতটাকে জলসে দিতে দেরি করে নাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রাজাদের হাতগুলা পুড়ে গেল, তান্ত্রিকরা সবাই ফেল হইয়া গেছে। এখন আবু আলী শাহ কলন্দর বলে আমি বলবো না, আপনারা বলেন কি করবেন। তখন দেখা যায় ওই এলাকার যত তান্ত্রিক ছিল গো, তান্ত্রিকরা সবাই আবু আলী শাহ কলন্দরের পায়ের মধ্যে পইরা গেছে।
বুয়ালি শাহ কলমদরের পায়ের মধ্যে পইরা গেছে, কয় বুয়ালি জীবনে কত জাদু মন্ত্র করলাম, কোনোদিন কোথাও হার মানি নাই। বুয়ালি জীবনে কত জাদুবিদ্যা দেখাইলাম, কোনোদিন কোথাও হার মানি নাই। আজকে তুমি মওলার ইবাদত দিয়া এমন ভাবে কাজ করেছো, আমাদের সমস্ত জাদুবিদ্যা এখানে ফেল হয়ে গেছে। তার মানে বোঝা গেল বুয়ালি নিশ্চয়ই তুমি আল্লাহর মেহবুব বান্দা। আমাদেরকে তাড়াতাড়ি তোমার পক্ষে নিয়ে যাও, বলো আমরা কি করব। তখন বুয়ালি শাহ কলমদর বললেন, আপনারা পানি দিয়া ওযু করেন। তখন ওই নদীর পানি দিয়া এরা ওযু করলো। সমস্ত তান্ত্রিকরা যখন ওযু কইরা আসছে, বুয়ালি শাহ বলতেছেন, আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আবার যাদেরকে দিয়া রাজারা পাওয়ার দেখাইছিল, ওই সমস্ত তান্ত্রিকরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এখন তান্ত্রিকরা যেখানে মুসলমান হয়ে গেছে, রাজারা কি আর পারবো না হইয়া? এখন ওই রাজারাও বলতেছে যে বুয়ালি শাহ কলমদর, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। যেখানে আমাদের যাদেরকে আমরা শক্তি হিসেবে ব্যবহার করি, আমাদের তান্ত্রিকরা যেখানে কালেমা পরে মুসলমান হয়ে গেছে, আমরা আর বাকি থাইকা লাভ কি? আমাদেরকে কালেমা পরে মুসলমান বানিয়ে দেব। তখন ওই হরিয়ানা প্রদেশের রাজা যারা ছিল, এরা সবাই কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আপনারা বলুন, বুয়ালি শাহ কলমদর কারো উপরে ককটেল মারছে, বোমা মারছেন, গ্রেনেড মারছেন, লাঠি মারছেন, বেন্দা মারছেন? ও মাগো, আমরার দেশে যদি লাঠির অভাব নাই, কোনো কিছু হইলে দেখা যায় লাঠি বেন্দা লইয়া হাজির, ঠিক না বেঠি? আল্লাহর অলিরা তো কখনো লাঠি হাতে নেন নাই, আল্লাহর অলিরা তো কখনো তরবারি হাতে নেন নাই। বাবা শাহজালাল বাংলার জমিনে এসে আবাদ করেছেন, একটা দিনে তো হাতে তরবারি নেন নাই। নিয়েছেন? একটা দিনে তরবারি নেন নাই। কি করেছেন? সিনার মধ্যে কোরআন সুন্নাহর আমল বাস্তবায়ন করে এমনভাবে লালায়িত করেছেন, যার জবান দিয়া আল্লাহ শব্দ বের করলে পাহাড় সমুদ্র হয়ে গেছে, সমুদ্র পাহাড় হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? তাদের জবানের জিকিরের ধ্বনিতে জঙ্গল মঙ্গল হয়ে গেছে। আল্লাহর ওলিরা যখন আসছেন, তখন এগুলো জংলা ছিল। এখন আপনি শাহজালালের মাজারে যান, শাহজালাল মাজারে গিয়ে দেখেন জায়গাটা কতটুকু উঁচা। তিনি যখন আসছিলেন, কোনো গড়বাড়ি ছিল? শাহপুরান রহমাতুল্লাহ মাজার শরীফ 4-5 দিন আগে মেয়র সাহেব জিয়ারত করে আসছেন। জিজ্ঞেস করেন কয়টা সিঁড়ি বাইতে হয়, কতগুলা সিঁড়ি বাইয়া উপরে উঠতে হয়। তো তখন কি সিঁড়ি ছিল? বায়া বায়া উড়ন লাগতো। তো আল্লাহর ওলিরা তারা নির্জন জায়গা খুঁজছেন, যেখানে দুনিয়া লোভী মানুষরা তাদেরকে ডিস্টার্ব না করে। এই জন্য আমি আমার লাইফে যত অলি আল্লাহর মাজার শরীফে গেছি, আমি দেখলাম আল্লাহর অলিরা ওই জায়গাটারই পছন্দ করছে, যেখানে লোকালয়ের কোনো আনাগুনা ছিল না। লোকালয়ের অন্তরালে তারা নির্জনে গিয়া আমার মৌলার জিকির দিয়া মৌলারে রাজি খুশি করে তারা এক একটা দেশকে আবাদ করেছেন। আমি আজমির শরীফে গিয়ে দেখলাম, সেখানেও খাজা বাবার মাজার শরীফ, যদি এখন রাস্তাঘাট একটু সমতল করছে, কিন্তু গভীর দেরে তাকাইয়ে দেখবেন, নিচ থেকে যখন আপনি হাইটে আসবেন, খাজা বাবার মাজার শরীফটা কিন্তু অনেক উপরে ছিল। এরকমভাবে যত ওলি আল্লাহর মাজার শরীফ আপনি যাবেন, গিয়ে দেখবেন জায়গাগুলা অনেক উঁচু উঁচু। আর আমরা দেশের মাঝে ওই সমস্ত খন্নাসের দলেরা, ইহুদি খ্রিস্টানদের দালালরা হয়, উঁচু কবরগুলা ভেঙ্গে ফ্ল্যাট করে দাও। রসুল বলছেন উঁচু কবরগুলা ভেঙ্গে দাও, কিন্তু আরে খন্নাস, রসুল তো বলছেন মুনাফিক বেঈমানের কবরের কথা, কাফেরদের কবরের কথা, কাফেরদের উঁচু কবরগুলা ভেঙ্গে দেওয়ার কথা বলেছেন, মুমিনদের নয়। কথা কোন ঠিক না ঠিক? তা আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে। আর যদি হেদায়েত এদের নসিবে না থাকে, তাহলে আর কি করা যাবে? আল্লাহ যা ভালো মনে করে তাই করবে। আমরা তাদের ধ্বংস কামনা করি না। কেন করি না? এই ছেলেগুলো আমাদেরই ছেলে ফেলে, কারো বাতিজা, কারো ছেলে, কারো নাতি, ইটা ওই হিদির ট্যাবলেট খাইয়া ইহুদি খ্রিস্টানদের কিছু টাকা টুকা পাইয়া ফুলাফান মানুষ, বেকার মানুষ তো এটা চলতে বলতে পারে না, চলন তো লাগবে এক মন্তে, তো বাপসে কা যাক বাস মুকদিন ইমানটা নষ্টই করে লাই, কিছু টাকা টুকা লইয়া দেখা যায় এক একটা এলাকা নষ্ট করতেছে। কিন্তু একটা কথা বলে যাবেন না, নবীনগর মানে নবীর শহর। এ নবীনগরের ভাইয়েরা শুনেন, আজকে আমার ভাই জ্বলন্ত সাক্ষী। আমরা যখন গত 2 বছর হয়েছে
সৌদি আরব ঘুরে আসছি, জিজ্ঞেস করেন যতটা স্টেটে গেছি বাড়ি কোথায়, নবীনগর। হয়তো পশ্চিম এলাকা, নাইলে পূব এলাকা, নাইলে বিদায়ী বাংলাদেশের সুন্নি হুজুর যারা আছে আমাদের লাইনের হুজুর, হুজুর মোরাদ সাহেব কয় আপনি এত মাহফিল নবীনগর করেন, আর কোনো বক্তার নাম দিই না পোস্টার, কয় রাস্তাঘাটও পোস্টার দেখলে খালি আপনার নাম দিই। আমি কই ভাই এটা ভালোবাসা, মহব্বত। আসলে নবীনগরের মানুষ আমাকে মহব্বত করে বিদায় আমি আসলে নবীনগরে প্রচুর মাহফিল করি, অনেক মাহফিল করি, যার সুবাদে এই সমস্ত গুণী মানুষদের সাথে উঠা বসা চলাফেরা। আমার ভাই বলছেন আপনাদেরকে প্রথমেই যে নিজের ফ্যামিলির মেম্বার হিসেবে আমাকে মনে করেন, আমিও আমার ভাইকে আমার নিজের বড় ভাইয়ের জায়গায় রেখে আমার ফ্যামিলির একজন অভিভাবক মনে করে শ্রদ্ধা করি, সম্মান করি। নবীনগর আসলে আমি আর কোনো জায়গায় না গেলেও আমার ভাইয়ের বাড়ি আমার অবস্থান সবসময়, এখানে আসা যাওয়া খাওয়া একদম মানে কিচেন রুম পর্যন্ত আমার জন্য এক উন্মুক্ত, রান্নার ঘরটা পর্যন্ত আমার জন্য উন্মুক্ত। তো দোয়া করবেন এই ভালোবাসা যাতে সব সময় থাকে, সব সময় যাতে এই ভালোবাসা নিয়ে চলতে পারি। আমার যুবক ভাইটি এরা কত বড় মন নিয়া আমাদেরকে মোটর সাইকেল দিয়ে রিসিভ করে আনছে। আসলেই এরা মোহব্বত অন্তরে আসে বিদায়ী, নাইলে বলতে পারতো হুজুর নবীনগর তো আপনি চিনে নই, বোলাসং বেলানগর তো চিনে নই, আপনি নাই ফিরেন। আর আসলে আমি এটা ভাবতেও পারি না যে এরা আমাকে এভাবে রিসিভ করবে। 15-20টা মোটর সাইকেল নিয়ে আমার যুবক ভাইরা রিসিভ করে আনছে। আসলে তাদের মনটা যে উদার, বড় মন, এটা আজকে এরা প্রমাণ দিছে। আমার সবুজ মিয়া ভাই অত্যন্ত ভালো মানুষ, তার কথায় কাজে সব দিক দিয়া আমি মিল পেয়েছি। আল্লাহ পাক যেন আমার ভাইয়ের হায়াতে বরকত দান করে। আর মা বোনরা, বিশেষ করে মহিলা মা বোন যারা আছে নবীনগরের, তারা আমাকে কেউ ভাইয়ের মতো, কেউ ছেলের মতো, কেউ বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো আমাকে স্নেহ করেন, শ্রদ্ধা করেন। তো আমিও আপনাদের সবাইকে মহব্বত করি, ভালোবাসি। আর জোরহাত করে সবার কাছে দোয়া চাই যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বুকের মধ্যে প্রচুর পরিমাণ কফ জমে আছে, গলাটা শ্লেষা জমে রয়েছে এবং দুটা নাক বন্ধ, কথা বলতে খুব কষ্ট হইতেছে। 1 সপ্তাহ যাবৎ অসুস্থ, বাইরে দেখছেন। তো আমি চিকিৎসাধীন আছি, মেডিসিন ব্যবহার করতেছি। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন যাতে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে আপনাদের কাছে এসে যাতে সুন্নিয়তের কথা বলতে পারি, কোরআন হাদিসের কথা যেন বলতে পারি। আর এই লামাযহাবি ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমরা যেন নবী ওলির পথ মত অনুসরণ করে আমরা যেন বাকি জীবন চলতে পারি। সবাই বলেন আমিন। আমার ডাক্তার সাহেব, মেয়র সাহেব বলছেন মা বোনদের আবদার ইংরেজিতে সুইট মদিনাটা শোনানোর জন্য। আমার যুবক ভাই যারা রিসিভ করে আনছে তারাও বলছে হুজুর আমাদেরকে একটু নাত শরীফ শোনাইবেন নবীজির মহব্বতে। তো যাক, আপনারা শুনতে চান সবাই? সবাই রাজি তো ইনশাল্লাহ? গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina. You are better than Arsho Mohalla, you are best on Earth of Allah, you are better than Arsho Mohalla, you are best on Earth of Allah. Dear Prophet is sleeping in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina. Dear Prophet has said Medina is heaven, Medina's soil is medicine for ill men. Dear Prophet has said Medina is heaven, Medina's soil is medicine for ill men. Because Prophet is resting in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina.
Your name was Yasrib, very worst country. Your environment was very dirty. Your name was Yasrib, very worst country. Your environment was very dirty. For the Prophet you are golden Medina. I cannot forget you, dear Medina. সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু শুনতে চান? ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ। নবীকে হারালে হারাবো আমরা দু জাহান, ঠিক না? আর যার নাম না নিলে দোয়া কবুল হয় না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। যাকে হারালে হারাবো আমি দু জাহান।